আমার বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা। মুসলমান বন্ধুরে কান্নাকাটি করতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, তাতেও আমার মাওলা মাফ করে দিবে। গঙ্গি রহমতুল্লাহ আলাই কবরের কাছে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করতেন, বন্ধ করিয়া বলতেন, মালিক, এই কবরওয়ালা কেমন আছে? আমার বড় জানা দরকার। আমার বন্ধুগণ যারা আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হওয়ার কারণে আমার মালিক তাদের বাতিনি চক্ষু খুলিয়া দেন। এই বাতিনি চক্ষু দিয়া তারা অনেক অনেক দূর পর্যন্ত দেখেন। বাবাজি গঙ্গি রহমতুল্লাহ আলাই কাঁদতেছেন আর বলতেছেন, কবরওয়ালা কেমন আছে আমার জানা বড় দরকার। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাই নজর করে দেখতেছেন কবরের মধ্যে খালি সাপ আর সাপ, আযাব আর আযাব, আযাব আর আযাব। গঙ্গি রহমতুল্লাহ আলাই ভালো করে নজর করে দেখলেন, আহা, সাপের কারণে তো লোকটার কোনো বডি দেখা যায় না। এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই নজর করে দেখলেন এই লোকটার চেহারাটা একটু দেখা যায়, তবে চেহারাটার নাক বরাবর ভয়ঙ্কর একটা সাপ। নাকের যে দুইটা ফুটো, একটা ফুটো দিয়ে সাপ মাথা ঢুকে দেয়, আর এক ফুটো দিয়ে সাপ মাথাটা বের করে। যখনই সাপটা নাকের ফুটা দিয়ে ঢুকে, তখনই এই লোকটা শোয়া থেকে বসিয়া যায় আর চিৎকার দিয়ে বলে, আমার কি কেউ নাই? আমার কি কেউ নাই যে দুনিয়াতে আমার মাওলার জন্য একবার জিকির করবে, যে দুনিয়াতে আমার জন্য একবার মাওলার কাছে মাপ চাইবে? তাইলেই তো আমার মাওলা আমাকে মাফ করে দিবে। হায় রে, আমি দুনিয়াতে আমার বংশের কোনো সন্তান এমন রাখিয়ে আসলাম না যেই সন্তান আমার জন্য একটু জিকির করবে, আমার জন্য একটু ইসালে সোয়াব করবে, আমার জন্য একটু মাগফিরাত কামনা করবে।